নমস্কার, আমি চন্দনা। পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। মেয়েকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর সুটিয়া গ্রামে। বনগাঁর সুটিয়া গ্রামে বচসার জেরে মেয়েকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করবার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বছর 19-এর অঞ্জলি সিং নামে ওই তরুণী স্বামী পরিত্যক্তা। দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতেই থাকতো সে। শ্বশুর বাড়ি যায় না, জামাই নাতি জামাই ভালো না, মারধর করছে, সেদিন ও যায় না, সেদিন তোর বাবার মারি দেয়। শনিবার রাতে বাবার সাথে বচসা হয় অঞ্জলির। আজ সকাল আনুমানিক 6:30 নাগাদ বাবার সাথে কথা বলতে গেলে তখনই ওই ব্যক্তি কোদাল দিয়ে কুপিয়ে মেয়ে অঞ্জলিকে খুন করে বলে অভিযোগ। এখান থেকে চলে যাচ্ছিল, রাস্তাতে গিয়ে বিএসএফ হাত ধরেছে, ধরার পরে বেঁধে রেখে দিয়েছে। আমার বাবা কাজে যাবে, তাই দিদির উঠতে বলেছিল সকালবেলা। তারপরে দিদি উঠে থালা বাসন মাজছিল কল পরে। তারপরে আমার দিদি বলেছে, ও বাবা তুমি কখন কোনে যাবা, কাজে কোনে যাবা, ভাত রান্নবো তো, তাই বলেছে। তারপরে এসে দিদির পিঠির দুইখানা সিদ্ধারাই ঘুষি দিয়েছে। তারপরে কোদাল নিয়ে গলায় আর থুতনার এই জায়গাতে কেটে দিয়েছে। পুরো মাথা না অর্ধেকটা বেঁধেছিল। দীর্ঘদিন ধরেই মেয়ে ও স্ত্রীর ওপর অত্যাচার চালাতো ওই ব্যক্তি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হ্যাঁ, আগে পরে সব দিনই মারতো, সব দিন ওরকম। আজ প্রায় 18-20 বছর এই জায়গা বিয়ে করেছে। আমার তো ননদ আমাদের বাড়ি ছিল, এই জায়গা বাড়ি এসে পরে বাড়ি করেছে। ওর চরিত্রটাই ওইরকম। মেয়েকে কি মারতো? মেয়েকেও মারতো, মেয়ে ছেলে সবাইকে মারতো, বউকে মারতো, মেয়েকেও মারতো। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত বিজয় সিংকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগাঁ। একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করল গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ। একাধিক ক্ষেত্রে টাকা তছরূপের অভিযোগে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে শনিবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ। খাতে খাতে টাকা দেওয়া হচ্ছিল। প্রথম দীনেশ ত্রিবেদী 30 লক্ষ টাকা, তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক 2,87,000 টাকা, গোবিন্দ নস্কর 12 লক্ষ টাকা, জ্যোতিপ্রিয় মল্লিক আবার 2 লক্ষ, 1 লক্ষ, 8 লক্ষ টাকা। এর সঙ্গে ফরওয়ার্ড ব্লকের 2জন এমপি, একজন 30 লক্ষ, একজন 25 লক্ষ টাকা দেওয়ার পরে কামনা সাগরের ফেন্সিংয়ের জন্য টাকাটা কপিলবাবু চেয়েছিলেন যে কামনা সাগরটা যদি ফেন্সিং করে দিন তাহলে ভালো হয়। সেই টাকা দেওয়ার পরে তখন মঞ্জুলবাবু অপারেটর হিসেবে ঢুকে যান এবং সেই টাকাটা তুলে নেন। এটা ব্যাংকে যদি খোঁজ করা হয়, এলাহাবাদ ব্যাংক ঠাকুরনগর ব্রাঞ্চে, দেখা যাবে তার সই এবং গণপতি বিশ্বাসের সই ছিল। কারণ মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যখন ব্যাংকে ঢুকেছে তখন কপিল কৃষ্ণ ঠাকুর এখানে থাকেন না, সেই জন্যই সহসংঘাধিপতি হিসেবে সে সিগনেটারি হয়েছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জানান কোনো আর্থিক কেলেঙ্কারির সাথে তিনি যুক্ত নন। সে কি করবে তৃণমূল কংগ্রেসে আমি জানি না, কিন্তু তখন তো আমি ছিলামও না। তখন গণপতি বিশ্বাস ছিল এখানে সাধারণ সম্পাদক এবং জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, ওনারাই জানেন। আমার তো কোনো অ্যাকাউন্টও নেই, আর ইয়েতে মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট তো আমাদের নামেও ছিল না তখন, আর আমি তো সংঘাধিপতিও ছিলাম না, তাহলে আমি জানবো কি করে? সিবিআই তদন্তের দাবি জানান সুব্রত ঠাকুরও। তার ব্যাপার যদি কোনো কেস হয়ে থাকে আমরা তার সাথে সাথে তার সিবিআই তদন্ত দাবি করছি। একই সাথে সাথে আমরা সারা ভারত মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে এবং উনি সংঘাধিপতি, ওনার কাছ থেকেও সেই একই যে আমরা এর সিবিআই তদন্তের দাবি করছি। কারণ ভক্তদের কাছে এটাও কোশ্চেন যে সেই টাকাটা কোথায় গেল, আদৌ কিভাবে খরচা হলো, কারা কারা এর পিছনে দায়ী, কি কি খাতে খরচা হয়েছে, আর এর কোনো তছরূপ সেই সময়ের জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় যে সময় বিধায়ক ছিলেন এবং সেখান থেকে যে টাকাটা এসেছিল সেই টাকাটার কোনো রকম বাজে কোনো জায়গায় সেই টাকাটা গেছে কিনা। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। আসন্ন বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ঠাকুরনগর এবং বনগাঁয় কর্মী সম্মেলন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্বরা।
আসন্ন বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে গাইঘাটার 7টি অঞ্চলের নেতৃত্বের উপস্থিতিতে ঠাকুরনগরে এবং বনগাঁয় কর্মী সম্মেলন করলেন উত্তর 24 পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ, বনগাঁ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালা ঠাকুর সহ স্থানীয় তৃণমূলের একাধিক কর্মী সমর্থকেরা। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে বলে জানান নির্মল ঘোষ। আমাদের দলনেত্রী বলেছেন, যদি সম্ভব হয় আপনারা জামানত জব্দ করে বিজেপির যে অপপ্রচার, বিজেপির এই দেশদ্রোহিতার বিরুদ্ধে আপনারা রায় নিয়ে আসুন। দলের সাথে বেইমানি করলে তাকে গদ্দার বলা হয়। বড় মাছ চেয়েছিলেন বলে বিধায়ক হয়েছিলেন মঞ্জুল, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমএলএ করেছিল, তাকে মন্ত্রী করেছিল, কিন্তু সে নিজের জন্য হয়নি, এটা জেনে রেখে দিন। বড় মা বিনাপল্লী ঠাকুর, বন্ধুরা মা, যাকে আমরা ঠাকুর বলি, বড় মা বলেছিল বলে সে এমএলএ হয়েছিল, বড় মা বলেছিল বলে তাকে মন্ত্রী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জেনে রেখে দিন। এই নির্বাচনী লড়াই বিজেপির সাথে, বললেন মন্ত্রী। এনফোর্সমেন্ট ডাইরেক্টরের সাথে লড়াই, এসএফআইও সাথে আমাদের লড়াই, নরেন্দ্র মোদীর সাথে লড়াই, অমিত শাহের সাথে লড়াই। এই লড়াই চলবে, লাগাতার ভাবে চলবে। আমরা এই লড়াইয়ের প্রথম ভাগটা হলো বনগাঁ। উচিত শিক্ষা দিয়ে দেবো, আর কোন নির্বাচনে যেন বিজেপি প্রতিদ্বন্দ্বিতা না করে এমন শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা গভর্নমেন্ট বলছে না, জামানত ত্যাগ করে দিতে হবে, দায়িত্ব আমাদের দিতে হবে। জামানত যেন জব্দ তার ব্যবস্থা করে দিতে হবে, আর যেন কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা না করতে আসে। গতবারের চেয়ে এবার বেশি ভোট পাবেন বলে আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক। আমি বলে দিলাম, আপনার সঙ্গে সবাই লোকসভায় এমন ভোট আমরা পাবো, গত লোকসভা নির্বাচনে যা ভোট পেয়েছিলাম, আমি আশাবাদী তার থেকে প্রায় আমরা 1 লক্ষ ভোট বেশি পাবো। আসন্ন বনগাঁ লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি। তৃণমূল কংগ্রেস গোবিন্দদার দায়িত্ব নিতে হবে। এই 12টা করে 48 জনের টিম, এরা প্রত্যেক দিন টার্গেট থাকবে 50টা করে বাড়ি ভিজিট করতে হবে। 48 জন, 50টা করে বাড়ি আমরা প্রত্যেককে ভিজিট করব। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হবার পর এই প্রথম কর্মী সম্মেলন করলেন মমতা বালা ঠাকুর। দলীয় কর্মীরা একসাথে আবারও যোগ হওয়ায় ভালো লাগছে বলে জানান মমতা দেবী। আজকে গাইঘাটাতে যে দ্বন্দ্ব ছিল এদের ভিতরে, পার্টির থেকে ভিতরে, আজকে সেটা ভেঙে চুরে আজকে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা বড় পাওনা। আর যেভাবে কর্মীরা কাজ করছে তাতে মনে হয় ভালো জায়গা। পূর্বী নিউজের জন্য বর্ষা ও অনিমেষের রিপোর্ট, ঠাকুরনগর। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রায় প্রত্যেকেই রূপে রক্ষী আর গুণে সরস্বতী। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, স্পেশাল পার্টনার রাজনন্দিনী ফ্রিজ হাউস টেস্টিং, নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয় হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা, নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী।
হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবা খুশিতে যাই শুধু হারিয়ে। কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রত্যেকেই রূপে রক্ষী আর গুণে সরস্বতী। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, স্পেশাল পার্টনার রাজ নন্দিনী ফ্রিজ হাউস টেস্টিং, নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয় হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের দলত্যাগে কতটা লাভ বা ক্ষতি হলো তৃণমূল কংগ্রেসের, কি বলছেন ঠাকুরনগরের সাধারণ তৃণমূল কর্মীরা, আসুন দেখে নেওয়া যাক তাদের প্রতিক্রিয়া। মঞ্জুল বাবু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার জন্যে বনগাঁ লোকসভা তথা গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোনো পরিবর্তন হবে না। আরও তৃণমূল কংগ্রেসের উন্নতি
হবে এটা আমি মনে করি। কৃষ্ণ ঠাকুর বিজেপিতে জয়েন্ট দেওয়ার কারণে আমাদের তৃণমূলের বিশালভাবে উন্নতি হবে, ব্যাপক হারে ভোট বাড়বে, মতুয়া ভোট ব্যাংক আমাদের এইখানে 100% আমরা পাবো। লাভই হয়েছে। আমাদের একটা অলস মন্ত্রী ছিল, মন্ত্রীটা গেছে, মানে দলটা ছেড়ে আমাদের দলের উপকারী হয়েছে আশা করি। নিজের আখের উনি তো রাজনীতি সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই, রাজনীতি সম্বন্ধে কিছু বোঝেনই না, জাস্ট উনি এসেছিলেন দিদির ডাকে, এসে নিজের আখেরে গুছিয়ে নিজের মতো বেরিয়ে চলে গেছে। না, লাভ তো 100% হলো, কারণ উনি যে দলের মধ্যে যে গ্রুপিং বা গুটিং করতেন এগুলো নষ্ট হয়ে গেছে, দলটা ঐক্যবদ্ধ হয়েছে। কর্মী মিটিং ডাকা হয়েছে, এখানে তো আমি যা দেখছি পুরনো কর্মীদের মধ্যে যারা সেই দিনও আমাদের মধ্যে দলে ছিল, আজকেও তারাই আছে। এর মধ্যে আমি একটা লোক আজ পর্যন্ত দেখিনি যে আমাদের দলের ছিল সে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমাদের দল ছেড়ে অন্য দলে চলে গেছে, এরকম একজনও নেই তো। অতএব আমি মনে করি আমাদের লাভ হয়েছে, লোকসানের কিছু হয়নি, একটা বাজে লোক দল থেকে বেরিয়ে গেছে। সারদা কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল, তখনই সিবিআই হানার মুখে আরো 2 চিটফান্ড সংস্থা পিঙ্কন ও উইঙ্কন। একদিকে রাজ্য রাজনীতি উত্তাল সিবিআই কেলেঙ্কারি নিয়ে, ঠিক তখনই আরও 2 চিটফান্ড সংস্থার নজর পড়ল সিবিআই এর ওপর। এবার সিবিআই হানার মুখে হাবড়া অরবিন্দ রোডের পিনকন এবং 15 নম্বর ওয়ার্ড উত্তর হাবড়ার রিয়েল উইনকন সংস্থা। পিনকর্নের কর্ণধার রাজু দে এবং রিয়েল উইনকন সংস্থার কর্ণধার জয় ভৌমিক। শনিবার সকালে সিবিআই এর আধিকারিকরা এই 2 সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে কাগজপত্র উদ্ধার করলেও এই প্রসঙ্গে সিবিআই কর্তারা মুখ খুলতে নারাজ। কি কোম্পানি সব যুক্ত কিছু বলা যায় না, সব যুক্ত কিছু বলা যায় না, সব যুক্ত কিছু বলা যায় না, সব কাগজপত্র নিল। কি বললো, মানে কি কারণে এসছে ওরা? ও তো একটা গ্রুপ অফ কোম্পানিজ যে ছিল আর্থিক তছরূপের জন্য অভিযোগ পেয়েছে। আগে তো এই বিষয়ে তো কেস হয়েছে, যার খোঁজে ছিল তার জেল হয়েছে, জেল করেছে, তারপরে এখন সিবিআই ইনকোয়ারি, সিবিআই তরফ থেকে। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবা খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রায় প্রত্যেকেই রূপে রক্ষী আর গুণে সরস্বতী।
New Fashion Corner Ketumi Nandini Season 2. নিবেদনে New Fashion Corner, an ultimate fashion shop. Special partner Raj Nandini Face House Tasty. Powered by নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয় হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো-স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা, নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। হাবড়া উৎসব 2015-র পঞ্চম দিনে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। এখন বসে আঁকো প্রতিযোগিতা, বিকেল 4 ঘটিকায় অতিথি বরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে গাড়ি বিতরণ ও শীতবস্ত্র বিতরণ, আর সন্ধ্যে 7 ঘটিকায় রূপম ইসলাম পরিচালিত ফসিলস ব্যান্ড। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।